সাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে আর এর প্রভাবে আজকে বৃষ্টি হতে পারে মাঝারি এবং আগামী 3 দিন ভারী বর্ষণ এবং অতি ভারী বৃষ্টি হতে পারে বলে বলছেন আবহাওয়া অফিস। এবং কক্সবাজার সহ যে রোহিঙ্গা ক্যাম্প এবং কক্সবাজারের জেলায় যে ভূমিধসের সংখ্যা সেটি দেখিয়ে যেতে বলা হয়েছে এবং শঙ্কা রয়েছে। এবং ইতিমধ্যে আপনারা দেখছিলেন সকাল থেকে মেঘলা আকাশ এবং গুড়ি গুড়ি বৃষ্টি সেটি দেখছিলেন। এখনো পর্যন্ত যে মেঘলা আকাশ সেটি আমরা দেখতে পাচ্ছি এবং আগামী 24 ঘন্টার যে পূর্বাভাস সেখানে বলা হয়েছে বজ্রসহ বৃষ্টি এবং ঝিরিঝিরি বৃষ্টি মাঝারি বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বলে বলছেন কক্সবাজারের আবহাওয়া অফিস। এবং আমরা কথা বলেছি কক্সবাজারের আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নানের সঙ্গে। তিনি বলছিলেন যে লঘুচাপ সৃষ্টির কথা সেটি বলছিলেন এবং এরই প্রভাবে যেটি বলা হচ্ছে যে আগামী 3 দিন বৃষ্টি হতে পারে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে বলছেন। আপনারা দেখছেন যে প্রকৃতি যে বৃষ্টিতে সেজেছে একদম, আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি। এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, এটি ঘনীভূত হতে পারে। এর প্রভাবে দেশ জুড়ে অর্থাৎ কক্সবাজার সহ দেশ জুড়ে বৃষ্টি হতে পারে বলে বলছেন যে বাংলাদেশ আবহাওয়া অফিস। এবং এটি মঙ্গলবার আবহাওয়া অফিস নিয়মিত পূর্বাভাসে এই তথ্য জানিয়েছেন, আমরা সেটি জেনেছি এবং সেটি আপনাদের জানানোর চেষ্টা করছি। এবং দেখছেন যে মেঘলা আকাশ সেটি এবং এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে, আমরা সেটি লক্ষ্য করছি। এই যে বৃষ্টি এটি সকালে যে মেঘলা আকাশ সেটি ছিল এবং কিছুক্ষণ আগেই শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত অব্যাহত আছে। এবং আগামী যে 3 দিনের পূর্বাভাস সেখানে বলা হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং ভূমিধসের শঙ্কা রয়েছে এবং ইতিমধ্যে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর, সেটি আমরা জেনেছি। এবং দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত বৃষ্টি ঝরছে। এবং এ বিষয়ে বাংলাদেশ আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম যেটি বলেছেন, লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা তা বলার সময় এখনো আসেনি, তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কম দেখছি। কাল থেকে অর্থাৎ আগামীকাল থেকে 3 দিনের যে কক্সবাজার শহর দেশ জুড়ে ভারী বৃষ্টি হতে পারে বলে তিনি বলছেন। এবং আজকে যে মাঝারি বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে সেটি বলছেন যে আবহাওয়া। এবং আমরা কথা বলেছি কক্সবাজারের আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন আজকে জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে এবং ভূমিধসের যে সংখ্যা যদি ভারী বৃষ্টি হয় তাহলে যে ভূমিধসের সংখ্যা সেটি থেকে যায় সেটি বলছেন, সেটার জন্য সতর্কতা সংকেত জারি করা হয়েছে ইতিমধ্যে, আমরা সেটি জেনেছি। এবং আজ সারা দেশের দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং আগামীকাল থেকে যে তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে বলা হচ্ছে আবহাওয়া অফিস থেকে। এবং আজকে যে সার্বিক পরিস্থিতি যে 24 ঘন্টার যে আবহাওয়া পূর্বাভাস সেটিতে আমরা যেটি পেয়েছি মাঝারি বৃষ্টি হতে পারে এবং গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে জেলা জুড়ে। এবং আগামী যে 3 দিনের পূর্বাভাস সেখানে বলা হচ্ছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং আমরা দেখানোর চেষ্টা করছিলাম অর্থাৎ আবহাওয়া যে পূর্বাভাস সেটি আপনাদের জানানোর চেষ্টা করছিলাম এবং যে পূর্বাভাসে যেটি বলা হচ্ছে যে আজকে বৃষ্টি হতে পারে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে কিছু কিছু অংশে এবং বজ্রসহ বৃষ্টিও হতে পারে এবং কোথাও কোথাও দমকা হাওয়া বয়ে যেতে পারে সেটি বলছেন আবহাওয়া অফিস। এবং ইতিমধ্যে দেখছেন বৃষ্টি ঝরছে এবং যে আমরা দেখতে পাচ্ছি যারা অফিস বুকে আছেন তারা ছাতা নিয়ে বের হয়েছেন, যারা প্রয়োজনীয় কাজে বের হচ্ছেন তারা ছাতা নিয়ে বের হচ্ছেন। এবং যে অনেক সময় দেখা যায় যে বিড়ম্বনায় পড়তে হতো, যে ভোগান্তিতে পড়তে হতো, যে বাসা থেকে যে ছাতা নিয়ে বের না হয়ে যে বলা হচ্ছিল যে অফিস থেকে ফেরার পথে যে তাদের ছাতার জন্য অনেকটা বিড়ম্বনায় পড়তে হতো। ইতিমধ্যে দেখছেন মাঝারি বৃষ্টি এসেছে, যারা পথচারীরা আছে তারা দৌড়াচ্ছে, আমরা সেটি লক্ষ্য করছি। এবং যে গাড়িগুলোর যে পর্দা যে মিশুক সহ অন্যান্য টমটমগুলো সেগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে পর্দা টাঙানো হচ্ছে এবং মাঝারি যে বৃষ্টি সেটি হচ্ছে, সেজন্যই দেখছেন এখানকার যে পথচারীরা আছেন আমরা দেখতে পাচ্ছি তারা দূরে নিরাপদ আশ্রয়স্থলে যাচ্ছে, যেখানে যে গাছের ছায়া যে গাছের নিচে দাঁড়াচ্ছে অনেকে যাতে করে বৃষ্টিতে না বেছেন। এবং দেখছেন যে বৃষ্টি হওয়ার ফলে যে গাড়ির পর্দাগুলো যে ইতিমধ্যে টেনে দেওয়া হয়েছে আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি। এবং যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য সাগরে বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, এটি ঘনীভূত হতে পারে। এর প্রভাবে যে কক্সবাজার সহ দেশ জুড়ে বৃষ্টি হতে পারে বলে বলছেন আবহাওয়া অফিস। আপনারা দেখছেন মাঝারি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি ঝরছে আকাশ থেকে, আমরা
সেটি দেখানোর চেষ্টা করছি এবং যে স্বস্তির বৃষ্টি বলা চলে, যে গতকালকেও বৃষ্টি হয়েছে, আজকেও বৃষ্টি হচ্ছে, অনেকে বৃষ্টি উপভোগ করছে আমরা দেখতে পাচ্ছি, অনেকে বৃষ্টি উপভোগ করছে আমরা দেখতে পাচ্ছি। আমরা একটি স্কুল প্রাঙ্গণে পাশেই আছি, সেখানে স্কুল যারা শিক্ষার্থীরা আছেন বৃষ্টি উপভোগ করছে সেটি বলছেন, জানালা থেকে হাত দিয়ে তারা বৃষ্টি ছুঁয়ে দেখছে, আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি এবং যে বৃষ্টি উপভোগ সেটি করছে এবং দেখছেন যে বৃষ্টি ঝরছে। এবং আজকে কোনো সতর্কতা সংকেত নেই, তবে বলে রাখি আজকে বৃষ্টি হবে সেটি বলছেন আবহাওয়া অফিস, এবং আগামীকাল থেকে 3 দিন 72 ঘন্টার যে পূর্বাভাস সেখানে বলা হচ্ছে 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং বলা হচ্ছে যে সে সময় ভূমিধসের সংখ্যাও রয়েছে, বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্প যে ভূমিধসের সংখ্যা অনেকটা বেশি থাকে, প্রতি বছরই সেখানে যে মৃত্যুর সংখ্যা বাড়ে এবং আমরা দেখছি মৃত্যুর সংখ্যা বাড়ে, সেই জন্যই সেখানে আগে থেকে সতর্কতা সংখ্যা জারি করেছে আবহাওয়া অফিস, আমরা সেটি জেনেছি। এবং দেখছেন যে ইতিমধ্যে বৃষ্টি ঝরছে, এতে করে যে পথচারীরা আছে তারা ইতিমধ্যে তারা যাতে করে বৃষ্টিতে না বেছেন এবং তারা সে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। এবং এখানে যারা গাড়িতে চলাচল করছে, টমটম অটোরিকশাতে চলাচল করতে, তারাও কিন্তু একদম পর্দাতে নিয়ে যাচ্ছে যে বৃষ্টি হচ্ছে সেটি থেকে রক্ষা পাওয়ার জন্য। এবং অন্যদিকে যদি দেখাই প্রকৃতিতে যে বৃষ্টি ঝরছে, প্রকৃতি একদম দেখছেন যে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি সেটি গ্রহণ করছে সাদরে এবং মেঘলা আকাশ সেটি আছে। এবং এরই মধ্য দিয়ে বলা চলে যে আবহাওয়া অফিসের যে তথ্য সেটি মধ্যে এখন যে বৃষ্টি হচ্ছে সেটির যে প্রয়োগ সেটির মধ্যে সম্পর্ক রয়েছে, আমরা সেটি লক্ষ্য করছি। এবং যে আগামী যে 3 দিনের যে পূর্বাভাস সেখানে বলা হয়েছিল যে সেখানে বৃষ্টি হবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সেটি বলছিলেন এবং আমরাও সেটি আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। এবং দেখছেন যে বৃষ্টি এখনো পর্যন্ত ঝরছে, আমরা সেটি লক্ষ্য করছি। এবং কক্সবাজারে যে ভূমিধসের সংখ্যা সেটি যে পাহাড়ি এলাকায় মানুষ বসবাস করছে, অনেকে আপনারা জানেন যে রোহিঙ্গা ক্যাম্পও কিন্তু বসবাসরত যারা রয়েছেন তারাও কিন্তু পাহাড়ে বসবাস করছেন। এই জন্যই আবহাওয়া অফিস থেকে যে 3 দিনের ভারী বর্ষণ হলে যে পাহাড় ধসের সংখ্যা সেটি থাকে, সেজন্যই আবহাওয়া অফিস থেকে ভূমিধসের সংখ্যা জন্য যে সতর্কতার সংকেত সেটি জারি করেছে। ইতিমধ্যেই আমরা জেনেছি যে লঘুচাপ সৃষ্টি হয়েছে সাগরে, সেই লঘুচাপটি আর প্রভাবে বৃষ্টি হচ্ছে এবং আগামী 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে বলছেন আবহাওয়া অফিস। আমরা চেষ্টা করছিলাম আবহাওয়ার যে পূর্বাভাস সেটি জানানোর জন্য এবং আবহাওয়ার যে সর্বশেষ আপডেট সেটি জানানোর জন্য চেষ্টা করছিলাম। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।